রাধে রাধে বন্ধুরা, আমি সুমিতা চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা শর্টস ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, আমি সকালবেলা ঘুমের থেকে উঠে আগে যে সবার প্রথমে আমি জামাটা ছেড়ে নিয়েছি, তারপর মুখটা ধুয়ে নিলাম। হঠাৎ করে দেখি মা খুব চিৎকার করছে, আমার ছেলেকে ডাকছে, মনা আয় আয় আয়। তো আমি ভাবলাম কি হলো, তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম। এসে দেখি ছোট্ট একটা মরা সাপ বের করেছে। দোকানটাকে পরিষ্কার করতে গিয়ে দেখে একটা সাপ। তো মা প্রথম ভাবলো যে সাপটা হয়তো জিন্দা আছে, তার জন্য মা ভয় পেয়ে গেছে। তো মরা সাপটাকে দেখে আমরা খুব হাসাহাসি করলাম। আমি বললাম, মা তুমি এত ভয় পেয়ে গেছো সাপটাকে দেখে? মা বললো যে না রে, আমি ভাবলাম এটা মানে জিন্দা আছে, তার জন্য আমি ভয় পেয়ে গেছি। তো তাড়াতাড়ি করে আমি আবার কী করলাম, বাড়িতে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে চলে আসলাম। এবার রান্নাঘরের দিকে এসে দেখি ৩টা থোড় মানে শুকিয়ে গেছে। এই থোড়গুলোকে আজকে রান্না করতে হবে। তারপরে দেখো বাসনগুলো পড়ে আছে, অনেকগুলো মানে বাসন জমানো আছে, এগুলো সব ধুতে হবে আমাকে। তারপরে আমি চলে গেলাম একটু ভগবানের রুমে, কারণ ঠাকুরকে যদি না ওঠায় তাহলে বাসি কাজগুলো সেরে যদি না ওঠায় তাহলে আমার কিন্তু সারাটা দিন আর আমার মানে ঠাকুরঘরে ঢোকা হবে না। কারণ একবার কাজে লেগে গেলে জানোই তো, কাজ সেরে আর আসা যায় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো তার জন্য আমি কী করি, সবার প্রথম আগে গোপুসোনাকে উঠাই, গোপুসোনাকে একটু সেবা দিয়ে মানে সকালে বাল্য সেবাটা দিয়ে তারপরে আমি কাজে লেগে যাই। আর 10টার সময় আমি গোপুসোনাদেরকে স্নান সেবা করাই। তো তার আগেই আমি গোপুসোনাকে একটু সকালের মানে যাই যেটাই থাকে না কেন একটু ভোগ দিয়ে দিই। তো ড্রাই ফ্রুটস আমি সবসময় গোপুসোনার জন্য নিয়ে আসি। কাজু কিশমিশ আমি সবসময় বাড়িতে এনে রেখে দিই, কারণ সকালবেলা খই গুড় কলা কোনো সময় কাজু কিশমিশ দিয়ে আমি সকালবেলাই ভোগ দিয়ে দিই। তো এর জন্য আমি কী করলাম, আগে গোপুসোনাকে ওঠাবার জন্য চলে আসলাম গোপুসোনার রুমে। তো এসে আমি গোপুসোনাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি বলে আমি গোপুসোনাকে প্রত্যেক দিন ঘুমের থেকে ওঠাই। তো ওঠানোর পর গোপুসোনাকে একটু জল সেবা করাচ্ছি, কারণ গোপুসোনাকে ঘুমের থেকে ওঠানোর পর সবসময় প্রথমেই আগে একটু জল সেবা করাতে হয়। তো তারপরে আমি জলের গ্লাসটাকে ঢেকে রেখে দিলাম। তারপরে কেশব আর কিশোরীকেও দেখে আমি উঠিয়ে দিচ্ছি, কারণ এখন তো পুরোপুরি গরম পড়েনি, রাত্রেবেলা দেখবে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আর এখন তো কদিন ধরে একটু বৃষ্টিও হচ্ছে, বাতাস দিচ্ছে, তার জন্য আমি গোপুসোনাকে একটু হালকা পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়াই। তারপর আমি রাধা মাধবের সিংহাসনটাকে একটু খুলে দিলাম, কারণ প্রত্যেক দিন আমি এইভাবে গোপুসোনাদেরকে সকালবেলা সেবা পুজো করে থাকি। তো না হয় কিন্তু আমি অন্যান্য কাজ করতেই পারি না। আর যদি গোপুসোনাদেরকে আমি সকালবেলা যদি একটু দেরি করে উঠাই বা সকালে সেবা যদি না দিই, তাহলে দেখো ওইদিকে আমার বাসি কাজগুলো করতে দেরি হয়ে যায়। তো তার জন্য কী করি, রাত্রের বেলা আধা কাজ করে রাখি। কিন্তু কালকে রাত্রেবেলা আমি কাজগুলো সেরে রাখতে পারিনি। কালকে একটু বাড়িতে এসে রান্নাও করেছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে, আর বাসনগুলোকে ধুলাম না। এখন আমার সকালবেলা আজকে দেখো কত কাজ পড়ে আছে। তারপর গোপুসোনাকে কী ভোগ দেবো ভাবছি, তাই একটু কাজু আর কিশমিশ নিয়ে নিলাম। কাজু আর কিশমিশ নিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো তো বাইরে থেকে কিনে আনি বলো, আর কতজনের হাত লাগে এগুলোর মধ্যে। তার জন্য আমি কী করি, একটু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একটু তুলসী পাতা দিলাম আর একটু তার সাথে মিষ্টি গুড় দিলাম, কারণ গোপুসোনা মিষ্টি খুব ভালো লাগে, তার জন্য। তো এইভাবে সকালবেলা আমি গোপুসোনার সেবা পুজো করি। রাধে রাধে বন্ধুরা।